অনেকভাবেই পাটিসাপটা পিঠা খেয়েছেন। একদিন এভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে পাটিসাপটা পিঠা শেয়ার করব। এই পিঠা আমি তাল দিয়ে বানিয়ে নিয়েছি। খুব সহজভাবে এই পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে কিভাবে বানানো হয়েছে দেখানো যাক। আমি একটি বাটি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ ময়দা বা আটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখুন ব্যাটারটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি পাটিসাপটা পিঠার জন্য পুর তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ নারিকেল কুড়ানো, হাফ কাপের একটু কম চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলা ধরিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটি আমি ধরিয়ে দিব। এভাবে নেড়েচেড়ে পুরটি রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে নাড়তে নাড়তে যখন একটি আঠালো ভাব চলে আসবে, একদম প্যান থেকে উঠে আসতেছে, ঠিক তখনই পুরটি রেডি হয়ে যাবে। আমার পুরটি রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আগে থেকে যে ব্যাটারটি গুলে রেখেছিলাম 1 চামচ করে দিয়ে চতুর্পাশটি ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন যে আমি পুরটি রেডি করেছিলাম ওই পুরটি লম্বা করে দিয়ে দিব। এখন পাটিসাপটা পিঠার শেপ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি পাটিসাপটা পিঠার শেপ দিয়ে দিচ্ছি। পিঠাটি একদম হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল ব্রাশ করে নিয়ে 1 চামচ করে ব্যাটার দিয়ে চতুর্পাশটি ঘুরিয়ে দিলেই সেট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। এখন পুরটি দিয়ে পাটিসাপটার শেপ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি পুরটি লম্বা করে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। এই পিঠাটিও হয়ে গেল কত সহজভাবে। এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি।
খুব সহজভাবে এই পিঠা বানিয়ে ফেলা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই পিঠা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন এই পিঠা কেমন হয়েছে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।